দেখুন তো আপনার টিমে এমন কেউ আছে কিনা যে হাইলি স্কিলড, কম্পিটেন্ট। সে যদি চায় ওই মাসের টার্গেট একদম মুহূর্তের মধ্যে করে ফেলতে পারে। সে যদি চায় যে কোনো টাস্ক অ্যাসাইন করার সাথে সাথে সে সাকসেসফুলি এটা করে ফেলতে পারে, কারণ আগে সে এটা করেছে এবং তার কম্পিটেন্সি, তার স্কিল সেট, তার নলেজ লেভেলে কোনো ঘাটতি নেই। কিন্তু মাথায় একটু দুষ্টুমি বুদ্ধি আছে। কোনো একটা কারণে তার মোটিভেশন লেভেলটা লো, তার কমিটমেন্ট লেভেলটা একটু লো। এই ধরনের মানুষকে আপনি কি করবেন? আপনি যদি কাজটা ডেলিগেট করেন তাহলে পড়ে থাকবে। আপনি যদি তাকে ডিরেকশন দিতে যান, ডিটেল বলতে চান, তখন বলবে যে আসছে আমাকে শেখাতে। আগে নিজে শিখে আসেন, আপনার থেকে ভালো আমি জানি। সত্য কথা, সে আপনার থেকে ভালো জানে। এই যে এই মানুষটি সিচুয়েশনাল লিডারশিপ আমার ম্যাচুরিটি লেভেল অনুযায়ী তার স্থান হয় M3-তে, যেখানে আমরা বলছি তার মোটিভেশন লেভেলটা, কমিটমেন্ট লেভেলটা লো, কিন্তু তার কম্পিটেন্সি লেভেলটা হাই। এই ধরনের মানুষকে আপনি কিভাবে লিড দেবেন, কিভাবে তার প্রোডাক্টিভিটি এনশিওর করবেন? কারণ উনি হয়তো আপনার একটা ইউনিট হেড, উনি হয়তো আপনার একজন টেরিটরি ম্যানেজার। তার পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে আপনার পারফরমেন্সটা। তাকে এমপাওয়ার করতে হবে এবং তাকে বোঝাতে হবে। ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট হবে। এই ল্যাঙ্গুয়েজটা আমরা আমাদের 6 এবং 7 ডিসেম্বর ম্যানেজারিয়াল লিডারশিপ প্রোগ্রামে রোল প্লে করে প্র্যাকটিক্যালি হাতে কলমে বিভিন্ন কেস দেখে